করে ফেলে। আরে আমি মাদ্রাসার কথা বলছি। আর কোন মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আমি আলিয়া মাদ্রাসায় পড়ি নাই, পড়াই নাই, এর বারান্দায় পড়তে যাই নাই, কিন্তু আলিয়া মাদ্রাসার সঙ্গে জড়িত এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে নাকি নাই? ওরা ওদের মুখ বন্ধ রেখেছে কোন দুঃখে? আমার নজরে নয়তো গতকাল এসেছে, কিন্তু এগুলো পড়েই তো ওরা পরীক্ষা দিয়েছে, এগুলো পড়েই তো ওরা হুজুর হয়েছে, এগুলো পড়েই তো ওরা এখন বড় বড় চাকরি করছে। তাহলে ওরা প্রতিবাদ করছে না কোন দুঃখে? চাকরি চলে যাবে এই ভয়ে, প্রমোশনের জায়গায় ডিমোশন হবে এই ভয়ে, সরকারের জবাবদিহিতে পড়বে এই ভয়ে, অথবা মামুনুল হক সাহেবের মতো জেল খাটা লাগবে এই ভয়ে। আরে তোর চাকরি করলায় যা, যদি হকের কথা বলতে না পারিস তাহলে হকের প্রতিনিধি বলতে নিজেকে দাবি করে অধিকার রাখিস না। এমনকি আপনি আমাকে বলতে পারেন হুজুর বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনাই, এগুলো দিয়ে সামগ্রিক দলিল হয় না। আমিও মানি বিচ্ছিন্ন বিচ্ছিন্নই, ব্যতিক্রম ব্যতিক্রমী, এটা দিয়ে স্বাভাবিক হুকুম হয় না। কিন্তু আমি বোঝার জন্য সির্ফ একটা পয়েন্ট খালি ধরিয়ে দিই, একটা পয়েন্ট। বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসা। এর বাইরে স্কুল কলেজ যা আছে তো আছে। স্কুল কলেজের শিক্ষা সিলেবাসে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে প্রচুর প্রতিবাদ আমরা করেছি জানুয়ারি থেকে আজকে মার্চ মাসের 9 তারিখ, এবং ইনশাআল্লাহ আগামীতেও চলতে থাকবে। এই শরীফার গল্পই বলেন, বান্দর তত্ত্ব ডারউইনিজমই বলেন, ট্রান্সজেন্ডারবাদী বলেন, আরো যত শয়তানি। নবী সুলাইমান আলী ইসলামের কার্টুন ছেপেছে ইংলিশ বইয়ে, ক্লাস 8-এর ইংলিশ বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়। এর মধ্যে নবী সুলাইমানের কার্টুন পর্যন্ত ছেপেছে, আর এক পাশে রানী বিলকিসের কার্টুন ছেপেছে, মাঝখানে কবিতা এঁকেছে। এগুলো নিয়ে পর্যন্ত প্রতিবাদ করেছি। কিন্তু যদি বাতির তলায় অন্ধকার থাকে তাহলে দুনিয়ার সব আলোকিত করলেও নিজেই অন্ধকারের কি হবে? গতকাল আমার নজরে এসেছে এই যে আলিয়া মাদ্রাসার দাখিল ক্লাস 9-10 যাদেরকে ওই দাখিল বইগুলো পড়ানো হয়, এর মধ্যে একটা বই আছে দাখিল ইসলামী ইতিহাস। আমি পৃষ্ঠা নম্বর সহ প্রমাণ দিয়ে দিচ্ছি, কারো যদি সন্দেহ থাকে নিজেরা চেক দিয়ে নেবেন। এনসিটিবি মানে পাঠ্যপুস্তক বোর্ডের ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখান থেকে বইটা আমি নিজে ডাউনলোড করে এবং স্পষ্ট এখান থেকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। বই হলো দাখিল ইসলামের ইতিহাস, পৃষ্ঠা নম্বর 151। আপনার এই মাহফিল থেকে যাওয়ার আগে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনারা নিজেরা এনসিটিবির ওয়েবসাইটে ঢুকে এই দাখিল ইসলামের ইতিহাস বই বের করে পৃষ্ঠাগুলো যাচাই করে নিতে পারেন। সব দেখানো লাগবে না, আল আকিলু তাকফিহিল ইশারা, ইশারাই যথেষ্ট বুদ্ধিমানের জন্য। পৃষ্ঠা নম্বর 151, শিরোনাম হলো এই পুরো আলোচনাটার খোলাফায়ে রাশেদিন মানে তাদের ইতিহাস। দাখিল ইসলামের ইতিহাস যেহেতু শেখাবে, এর মধ্যে নবীর ইতিহাস, পরবর্তী অনেক খলিফাদের ইতিহাস, অনেক কিছুই তো শেখাবে। মাঝখানে আলোচনা চলছে খোলাফায়ে রাশেদিনের ইতিহাস। এর মধ্যে 151 নম্বর পৃষ্ঠায় এসে শিরোনাম দিয়েছে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও সিরিয়ার আমির মুয়াবিয়ার মধ্যকার সংঘর্ষ। প্রথমে এটা পড়ে আবার একটু খটকা লেগেছে যে একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু নাম এত শ্রদ্ধার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর আরেকদিকে সিরিয়ার আমির মুয়াবিয়ার মধ্যকার, এখানে রাদিয়াল্লাহু আনহু নাই, হযরতও নাই। ভাবলাম এটা তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে, অনেক সময় এত কিছু খেয়াল করে নাই, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, হয়তো কাজ করতে করতে হয়ে গেছে মিস্টেক বশত। কিন্তু পরে পড়তে গিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক এমন এমন বাক্য দেখলাম যেটা পড়ার পর কোনো মুসলমান নিজেকে স্থির রাখতে পারে না। পুরোটা পড়ে শোনাবো না আমি, ধৈর্যচ্যুতি ঘটতে পারে। যেমন এর 4 নম্বর লাইনে এসে তিনি লিখছেন, একটি পত্রে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার শাসনকর্তা, যদিও এটাও ভুল অনুবাদ, সিরিয়া কারে বলে আর শাম কারে বলে এটাই যারা বোঝে না ওদেরকে বই লিখতে বলেছে কোন বলদে। সিরিয়া শাম এটা কে বলেছে? কে? শামের অনুবাদ সিরিয়া হয় নাকি? আরে শাম অতীতে যে শাম ছিল তার মধ্যে বর্তমান সিরিয়া যেমন ছিল, জর্ডান যেমন ছিল, ফিলিস্তিন যেমন ছিল, আশপাশে আরো কিছু এলাকা ছিল, এটা নিয়ে তৎকালীন শাম গঠিত ছিল। তো শাম মানে কি আর সিরিয়া মানে কি? সিরিয়া বললে তো সীমিত হচ্ছে, শাম মানে এর চাইতে ব্যাপক। তাও বাদ দিলাম না, এটা হয়তো বোঝে নাই, আবেগে লিখে ফেলেছে। তো এখন সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়াকে ইসলামের স্বার্থে তার আনুগত্য স্বীকারের আহ্বান জানান। এর পরের বাক্য খেয়াল দেন সবাই, কিন্তু চক্রান্তকারী ও উচ্চাভিলাষী মুয়াবিয়া খলিফার আদেশ অমান্য করেন। আমি স্কুলের বই বলছি না, ভার্সিটির বই বলছি না। যদি ওটা হতো আপনি আমাকে বলতে পারতেন যে না হুজুর স্কুল কলেজে পড়ে এত কিছু বোঝে না, অনেক কিছু আর
ইমান সবার আগে, চাকরি সবার আগে না, বেতন সবার আগে না, নিরাপত্তা সবার আগে না। আমি আঘাত দিয়ে বলছি, দায়িত্ববোধের সাথে আঘাত দিয়ে বলছি, আমাদের মধুপুরে পেশাব হুজুরকে পাশে বসিয়ে বলছি যে না, এগুলো নিয়ে প্রতিবাদ তাদের আগে করা দরকার ছিল। কারণ আমার ঘরকে আমার আগে বাঁচাতে হবে। ও আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও আগুন থেকে, নিজের আহলে বাইতকেও, নিজের খানদানকেও, নিজের ঘরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো প্রতিবাদ আমরা করব, এটা বলছি না করব না, অবশ্যই করব। আগেও করেছি, এখনো করছি, আগামীতেও করব। যেমন এই দাখিল ক্লাসের মধ্যেই তারা জিহাদের চ্যাপ্টার বাদ দিয়েছে। গত বছর জিহাদি চ্যাপ্টার রেখেছিল, এই বছর ওটার জায়গায় নতুন তারা চ্যাপ্টার ঢুকিয়েছে পরমত সহিষ্ণুতা। এগুলো নিয়েও প্রতিবাদ করেছে, আগামীতেও করবো ইনশাআল্লাহ। কিন্তু এই যে সাহাবী বিদ্বেষের বীজ ঢুকানো হলো, এটার কি হবে? এটা নিয়ে প্রতিবাদ খালি আমাদের করলে চলবে না তাদেরও করা লাগবে? শুধু এক লাইন না, বলবেন না এক লাইনে মনে হয় এরকম এক দুইটা হয়েছে। আবার দেখেন, ইতিহাসের সূত্রের কি অভাব পড়েছে? যদি ওদের ইতিহাস জানার মতো সোর্স না থাকে, মধুপুর মাদ্রাসায় আসুক, হাটহাজারী মাদ্রাসায় যাক, পটিয়ায় যাক, বাংলাদেশের বড় বড় এদারায় যাক, কিন্তু ইতিহাস এনেছে কার কার হাওয়ালায়? মাসুদি, পি কে হিট্টি, সৈয়দ আমির আলী। পি কে হিট্টি কোন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব? এটা মুসলমান না কাফের? তাহলে তাদের থেকে ইসলামের ইতিহাস, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস শেখাতে হবে। ইবনে কাসির নাই, জাহাবি নাই, ইবনে খালদুন নাই, সৈয়দ আমির আলী, এটা কোন ক্যাটাগরির মাল আমার বলে দেওয়া লাগবে না, সচেতন মহলের জানা আছে। এদের সূত্রে বিভিন্ন রকম কথাবার্তা টেনে কি কি সমস্যা, যেমন হযরত আলী খেলাফতে অধিষ্ঠিত হয়েই হযরত ওসমান কর্তৃক নিযুক্ত সকল দুর্নীতি পরায়ণ প্রাদেশিক শাসনকর্তাকে অপসারিত করেন। তার মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু কাদেরকে নিয়োগ করে গিয়েছিলেন? দুর্নীতিবাজ। নাউজুবিল্লাহ। খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এসে এই দুর্নীতিবাজদেরকে প্রথমেই তাদের পদ থেকে সরিয়ে দেন, ইত্যাদি বিষয়গুলো বলতে বলতে পরে গিয়ে 152 নম্বর পৃষ্ঠা দাখিল ইসলামের ইতিহাস বইয়ের, এখানে শিরোনাম দিয়েছে মুয়াবিয়ার উচ্চাকাঙ্ক্ষা ও সমর প্রস্তুতি, যার প্রথম লাইনই হলো, খেয়াল দিয়ে শোনেন, এরপর হুকুম আপনারাই দিয়েন। মুয়াবিয়া ছিলেন অত্যন্ত ক্ষমতা লোভী ও উচ্চাভিলাষী। ওদের ইমানের কি অবস্থা আমাকে বলেন? যারা লিখেছে, যারা পড়াচ্ছে, যারা পড়ছে, প্রতিবাদ করছে না, বরং নীরব সম্মতি দেখিয়ে এটাকে 1-2 বছর না, এটা বহু বছর ধরে আছে, বহু বছর। আমি একেবারে সূত্র দেখিয়ে দেখিয়ে বলে দিতে পারবো কোন কোন বছর থেকে ইতিহাস চলছে। এমনকি আমার সামনে এমন কেউ থাকতে পারেন যে এই বই পড়ে, পরীক্ষা দিয়ে পাশ করে ডিগ্রি নিয়ে এখন বড় কিছু করছেন। তো এখানে এই তার বিপক্ষে এটা বলে এরপর দিচ্ছে যে তিনি হযরত ওসমানের হত্যাকে অব্যর্থ হাতিয়ার হিসাবে ব্যবহার করে সেই অভিষ্ট সিদ্ধি সাধনে তৎপর ছিলেন। তার মানে তিনি যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ইখতিলাফ করেছেন, এটা হলো তার ধান্দা। তিনি যে ক্ষমতালোভী ছিলেন, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এটাকে অব্যর্থ হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। আচ্ছা, আমাকে বলতে পারেন, না বুঝলাম হুজুর, এক মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে মনে একটু চুলকানি আছে, বাকি সব ঠিক আছে। আমি বলবো না, এই ব্যাখ্যাও চলবে না। একই বই, পৃষ্ঠা নম্বর 153, আমি শুধু মূল পয়েন্টগুলো দেখাচ্ছি। এখানে শিরোনাম দিয়েছে দুমাতুল জান্দালের মীমাংসা, জানুয়ারি 659 খ্রিস্টাব্দ। প্রথম লাইনে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুয়াবিয়ার সংঘর্ষের পরিসমাপ্তির জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তারা উভয়ে মধ্যস্থ ব্যক্তি নিযুক্ত করে বিরোধ নিষ্পত্তি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হতে কুফার পদচ্যুত গভর্নর সরল মনের হযরত আবু মুসা আশআরীকে, দেখেন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে নিযুক্ত করা হচ্ছে সালিস হিসাবে, মধ্যস্থতাকারী হিসাবে কাকে? সরল মনের হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, এবং মুয়াবিয়ার পক্ষ থেকে ধূর্ত, আমরা শিয়ালকে বলি ধূর্ত, ধূর্ত আমর ইবনুল আস প্রতিনিধি মনোনীত হলো। রাদিয়াল্লাহু আনহু লেখে নাই, হযরতও লেখে নাই। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয়ী সাহাবী, তার নাম লিখলো কি বলে? ধূর্ত। আরে ভাবতে পারেন, ওদের কোন হুজুরকে যদি ধূর্ত বলেন, ওদের কোন দলনেতাকে যদি ধূর্ত বলেন, দালিলিকে ইখতিলাফ করলেই তো সহ্য করতে পারে না, পুরো দল মত নির্বিশেষে আমাদের বিরুদ্ধে নেমে পড়ে, গালিগালাজের বন্যা বয়ে দেয়। কিন্তু একজন নবীর সাহাবীকে ধূর্ত বলছে, আরেকজন নবীর সাহাবীকে ক্ষমতালোভী, উচ্চাভিলাষী বলছে, ষড়যন্ত্রকারী বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর নিজেদেরকে মুসলমান আর আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে কোন মুখে? সাহাবী বিদ্বেষী হওয়ার জন্য সব সাহাবীর সঙ্গে বেয়াদবি করা লাগে না। কোন একজন সাহাবীর সঙ্গে যদি বেয়াদবি করে তারই সাহাবী বিদ্বেষী বলে। যেমন আলেম ওলামার সঙ্গে বেয়াদবিকারী হওয়ার জন্য সব আলেমের সঙ্গে ইন্ডিভিজুয়াল ভাবে বেয়াদবি করা লাগে না।
এমন লোক দুনিয়াতে একটাও নাই। ওই আমাদের সঙ্গে দাওয়াত তাবলীগের ময়দানে যাদের ইখতিলাফ, ওরাও দেখবেন মাঝে মধ্যে বলে আমাদের সাথে হুজুর আছে। হ্যাঁ আছে তো, আমরা তো অস্বীকার করি না, কিন্তু দুই বাক্যই দেখেন না, আমরা হুজুরদের সাথে আছি, আমাদের সাথে হুজুর আছে। বাক্য দুইটা এক মনে হয় না একটু পার্থক্য মনে হয়? তো এখন আমাদের সাথে হুজুর আছে, কি হয়েছে? তার মানে খুব আদবওয়ালা, এটার প্রমাণ হয়েছে না রে ভাই। কোন একজন আলেমের সাথেও যদি কেউ অন্যায় বেয়াদবি করে, ওই একজনের সাথে বেয়াদবি করলো তা হবে, সবার সাথে বেয়াদবি করলে যা হবে। যেমন কোরআনে আল্লাহ বলেন নাই, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যে ব্যক্তি একটা প্রাণকে হত্যা করবে, কোন প্রাণের হত্যার বদলে না, অথবা জমিনে পৃথিবীতে কোনো ফেসাদ ছড়ানোর জন্য মাত্র একজনকে হত্যা করবে, আল্লাহ বললেন সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেললো। তাহলে এই যে সাহাবীর সাথে বিদ্বেষ, সাহাবীর সাথে বেয়াদবি, এর জবাব কি? আমরা সাহাবী বিদ্বেষে বললে খুব খেপে যায়, না না না, মুসলমান আবার সাহাবী বিদ্বেষে হয় নাকি? মুসলমানকে সাহাবী বিদ্বেষে বলে হারাম, তো মদখুররে মদখুর বলেও তো হারাম হবে, ডাকাইতরে ডাকাইত বলেও হারাম হবে। এগুলো যদি বিদ্বেষ না হয়, বেয়াদবি না হয়, বিদ্বেষ আর বেয়াদবি শব্দটাই তো ভুয়া হয়ে যাবে। আরে যেই মুআবিয়াকে নবী দোয়া দিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, আয় আল্লাহ তাকে আপনি হেদায়েতের পথ প্রদর্শক বানান, আয় আল্লাহ তাকেও হেদায়েতের উপর পরিচালিত রাখেন, আর তার দ্বারা মানবতাকে হেদায়েত দেন। এমনকি যাকে জান্নাতি বলে ঘোষণা করলেন, সর্বপ্রথম যারা নৌপথ যুদ্ধ করবে নবী তাদেরকে জান্নাতের সংবাদ শুনিয়েছেন। আর আমির মুআবিয়া সেই সম্মানিত ব্যক্তিত্ব যিনি এই নৌজানের ময়দানে বাহিনী পাঠিয়েছেন। তাহলে এত এত সুসংবাদ থাকার পর এমনকি আল্লাহ নিজে যাদের উপর সন্তুষ্টির ঘোষণা জানালেন রাদিয়াল্লাহু আনহুম, তা আল্লাহ যার উপর সন্তুষ্ট, তুই তার উপর সন্তুষ্ট না হওয়ার কে রে? হ্যাঁ, একটা কথা আমি ক্লিয়ার করে রাখি প্রসঙ্গক্রমে, এক হলো আকীদা আর এক হলো ইতিহাস। খুব ভালো করে বুঝবেন। এক হলো আকীদা, আকীদা মানে কি? বিশ্বাস, ঈমান। আর এক হলো ইতিহাস, পাতিহাস না, ইতিহাস, ঐতিহাসিক বর্ণনা। দুটোর মধ্যে যদি টক্কর লাগে, যে আকীদা দাবি করছে একটা, ইতিহাস দাবি করছে আরেকটা, তখন সামনে রাখতে হবে কোনটাকে? নাকি ইতিহাসকে? বলবেন হুজুর বুঝি নাই জিনিসটা, আরেকটু ক্লিয়ার করে বুঝালে ভালো হয়, স্পষ্ট ভাবে বোঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চেনেন তো সকলে, আমার মা, আপনার মা, আমাদের সকলের মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী। তার শানে একবার মুনাফিকরা জিনার অপবাদ দিল। যুদ্ধ থেকে ফিরছিলেন, মাঝখানে যাত্রা পথে এক জায়গায় বিরতি দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি জরুরত ছাড়তে গিয়েছিলেন, কিন্তু যেখানে গিয়েছিলেন তার গলার হার পড়ে গিয়েছিল। যখন তিনি ফিরে এসেছেন উটের উপরে টানানো হাওদা মানে পালকি, ওই পালকির ভেতরে, তখন তার মনে পড়লো আরে আমার হারটা কোথায় গেছে, হার মনে হয় বাইরে রয়ে গেছে। সে হার খুঁজতে গিয়েছেন, এদিকে কাফেলা টের পায় নাই যে তিনি পরবর্তীতে আবার গিয়েছেন। কাফেলা গেল চলে, তিনি গেলেন হার খুঁজতে। যখন ফিরে আসলেন তখন কাফেলার এখানে নাই, সবাই সামনে এগিয়ে গেছে, কেউ টেরই পায় নাই যে তিনি রয়ে গিয়েছেন। এখন তিনি জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধের কৌশল ছিল, আল্লাহর রাসূল মূল বাহিনীর পেছনে একজন দুজনকে রাখতেন, যারা খুঁজতে খুঁজতে আসতো যে কোনো কিছু পড়ে গেল কিনা, মিস্টেক হলো কিনা কোথাও, অথবা শত্রু কাফেলা কেউ পেছনে পেছনে নজরদারি করছে কিনা। তো এটা আম্মা জানও জানতেন। তিনি চুপচাপ বসে থাকলেন সেই জঙ্গলের মাঝে, পেছন থেকে এক সাহাবী আসলেন, তিনি দেখেই বুঝে ফেললেন যে যুদ্ধের কাফেলায় তাহলে কোন নারী হবে। নিঃসন্দেহে তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হবেন। তিনি ঘোড়া থেকে নামলেন, তাকে ঘোড়ায় চড়ালেন, এরপর ঘোড়ার লাগাম টেনে টেনে কাফেলার সঙ্গে মিলিত হলেন। পুরো ঘটনা স্বাভাবিক ছিল, কিন্তু বাংলায় বলে না, যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। তো এখন মুনাফিকরা ঠিকই বলে উঠলো, আরে এই মেয়ে সে কেন একা একা থাকলো জঙ্গলের মাঝে? তার মানে ওই যুবকের সাথে তার পরকীয়া সম্পর্ক আছে, তার সাথে হারাম সম্পর্ক করার জন্য, শারীরিক মেলামেশা করার জন্য বন জঙ্গলে রয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন তারা ঢালাও ভাবে, আর মুনাফিকরা আবার একমত হয়ে যায়, সকলে দল রক্ষার্থে একজনে এক সুর উঠালে বাকি সবাই মিলে তার সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকে। দেখেন না, আমরা খাতমে নবুয়তের আকীদা প্রসঙ্গেও সকলে একমত হতে পারি না, নিজেদের সামান্য ইখতিলাফগুলোকে ভুলে যেতে পারি না, অথচ এই খাতমে নবুয়ত এটা দলীয় কোনো বিষয় না, এটি ঈমানের বিষয়, আকীদার বিষয়। কিন্তু আমাদের বাতিলরা ইসলামকে দমানোর জন্য কিন্তু নিজেদের মধ্যে কোনো ইখতিলাফ রাখে না, যে যে দলের হোক, যে যে ঘরানার হোক। যেমন ধর ইহুদি আর খ্রিস্টান, ইহুদি এক মেরুর, খ্রিস্টান আরেক মেরুর। আরে খ্রিস্টানদের আকীদা হলো ওদের নবীকে খুন করেছে ইহুদিরা, আবার ইহুদিরা হলো এমন কট্টর যে ওরা ওদের নবীরেই মানতে পারে না, ওদেরকে মানতে পারবে কোন দুঃখে। তার
মানি ইহুদি আর খ্রিস্টানের মধ্যে সাপ আর বেজির সম্পর্ক থাকবে, কিন্তু দেখেন আমাকে আপনাকে মারার জন্য ইহুদি আর খ্রিস্টান, এই আমেরিকা আর ইসরায়েল একতাবদ্ধ হয়ে গেছে। তো ওরা এত বড় ইখতিলাফকে ভুলে যেতে পারে আমাকে আপনাকে দমানোর জন্য। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ভুলতে পারি না খাতমে নবুয়তের আকীদাকে হেফাজত করার জন্য। তো মুনাফিকরা সবাই মিলে যখন বলতে শুরু করলো, দুই একজন মুসলমানও তাদের সুরে সুর মিলিয়ে বসলেন, যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু। বড় কঠিন ছিল এক পরিস্থিতি, আল্লাহ নবীও বড় কষ্ট পেয়েছিলেন, আম্মা জান আয়েশাও বড় চিন্তার মধ্যে ছিলেন। অবশেষে রব্বুল আলামিন নিজে কোরআন মাজিদের 18 নম্বর পারার সূরা নূরের আয়াত নাজিল করে আম্মাজানের চরিত্রের সার্টিফিকেট দিলেন। কোন চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট না, কমিশনারের দেওয়া সার্টিফিকেট না, রব্বুল আলামিন তিনি নিজে আয়াত নাজিল করে সার্টিফিকেট দিলেন। কিয়ামত পর্যন্ত সকলে যে সার্টিফিকেট পড়তে বাধ্য থাকবে। যে প্রসঙ্গে আমি কথা টানলাম, আল্লাহ এই ঘটনার কথা বলতে গিয়ে তিনি বললেন, লাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যখনই অপবাদের কথা শুনলা, সঙ্গে সঙ্গে কেন বললা না আমাদের এই মুখ দিয়ে এই অপবাদের কথা বলা শোভা পায় না, আপনি পবিত্র, এটা বড় গুরুতর অপবাদ। আল্লাহ এখানে বলতে বললেন যে কথা শোনার সঙ্গে সঙ্গেই কেন এটাকে অপবাদ বললা না। একবার চিন্তা করে, অপবাদ বলবে নাকি বাস্তব বলবে, দুটোর পক্ষেই তো প্রমাণ লাগবে। এখন তাকে অপরাধী বলার জন্য যেমন সুনিশ্চিত প্রমাণ নাই, সির্ফ ধারণা আছে, অনুমান আছে। এখন যদি সাহাবীরা বলেন না তিনি অপরাধী না, এর পক্ষেও দুনিয়ার কি প্রমাণ তারা দেখাবেন? সিসিটিভি ফুটেজ দেখানো সম্ভব না, স্যাটেলাইটের কোন স্থিরচিত্র দেখানো সম্ভব না, বাইরে থেকে 4 জন সাক্ষীর সাক্ষ্য বা অন্য কোনো তথ্য প্রমাণ সুবুত হাজির করাও তাদের পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ বললেন অপবাদ বা ঘটনা শোনা মাত্রই কেন বললা না যে এটা অপবাদ? প্রশ্ন আসে কিনা, আল্লাহ অপবাদ যে বলবো কিসের ভিত্তিতে বলবো? এটা কি অপবাদ না বাস্তব? দুটোর কোনোটার পক্ষেই তো প্রমাণ নাই। তাহলে চুপ থাকি, নীরব থাকি, নিউট্রাল থাকি, পক্ষেও না যাই বিপক্ষেও না যাই, কিন্তু অপবাদ বলবো কোন যুক্তিতে? অপবাদ বলার তো যুক্তি নাই। প্রশ্ন আসবে না কি আসবে না? এমনকি আল্লাহ বললেন যে কেন এটা বললা না সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, এরপর প্রথমে সানা পড়ি, কি বলে? সুবহানাক আল্লাহুম্মা। এই যে সুবহানাক একই শব্দ, কেন তোমরা আম্মাজানের শানে এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র? আমাকে বলেন অপবাদকে আল্লাহকে দেওয়া হয়েছে না আম্মাজানকে দেওয়া হয়েছে? তো এখন যদি অপবাদ আল্লাহকে না বরং আম্মাজানকে দেওয়া হয়ে থাকে, তাহলে এই কথা বলার না যুক্তি থাকে আম্মাজান পবিত্র, আম্মাজান অপবিত্র না, তার চরিত্রে কোনো দাগ নাই, কোনো দোষ নাই। কারণ অতীতেও কোনো নবীর ঘরে আল্লাহ দাগ লাগা কাউকে বধূ হিসেবে আনেন নাই। আর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তার ঘরে এমন কাউকে আল্লাহ বধূ বানাবেন আর যার চরিত্রে সমস্যা আছে? এটা তো পসিবলই না। কিন্তু আল্লাহ বলেন কেন বললা না আপনি পবিত্র? প্রশ্ন আসে, আল্লাহ আপনাকে কেউ অপবিত্র বলে নাই, আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ আনে নাই, অভিযোগ আনলো যার বিরুদ্ধে, তাকে না পবিত্র বলার দরকার পড়েছে, আপনাকে পবিত্র বলতে হবে কোন যুক্তিতে? প্রশ্ন আসে নাকি আসে না? এর জবাব কি? ওই জবাব বুঝলে আমার এই কথা বুঝবেন, জাকিদার ইতিহাস যদি দ্বন্দ্ব লাগে কোনটাকে সামনে রাখা লাগে। আরে এটা ঠিক, আল্লাহকে অপবাদ দেওয়া হয়নি, অপবাদ দেওয়া হয়েছে আম্মাজানকে। কিন্তু একটাবার চিন্তা করেন, আম্মাজান কি নিজের থেকে নবীর ঘরে বধূ হয়ে এসেছেন? নবী কি নিজের ইচ্ছায় নিজের থেকে তাকে বধূ বানিয়ে ঘরে তুলে এনেছেন? না, বরং এই বিয়ের আদেশদাতা কে? আল্লাহ ফয়সালা করে জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীকে বলো যাতে আয়েশাকে বিয়ে করে। আল্লাহ নিজে এই বিয়েতে মধ্যস্থতার ভূমিকা পালন করলেন। তো দুনিয়ার মধ্যেও যদি মেয়ে খারাপ হয়, লোকে গিয়ে ঘটকরে ধরে সবার আগে, যদিও ঘটক আলিমুল গায়েব না, সে জাহের জানে বাতেন জানে না, তবুও গিয়ে ঘটকরে ধরে, কি রে কেমন বেড়ি দিলি তুই আমার ঘরে? তো রব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়েব, মালিকুল গায়েব, আরে তিনি সব জানেন, সব কিছুর ইলম রাখেন। তো সেই রব্বুল আলামিন তিনি প্রস্তাব পাঠিয়েছেন এই বিয়ের। এখন যদি কেউ বলে আম্মাজান খারাপ, আম্মাজান অপবিত্র, তাহলে অপবাদ গিয়ে শুধু আম্মাজানের উপর পড়ে না, আম্মাজানকে নবীর ঘরে এনেছেন যে তার উপর গিয়েও পড়ে।
তাহলে আল্লাহকে পবিত্র বলতে হলে অবশ্যই আম্মাজানকেও পবিত্র বলা লাগবে, না হলে তোরা কেমন মুসলমান ঈমানদার দাবি করার অধিকারই তো তোরা ফেলবি হারিয়ে। এ কথা যদি বোঝেন, এবার আমাকে এটা জবাব দেন, নবীর সাহাবী যে মনে চায় সেই হতে পারে নাকি কপাল লাগে? নবীর সাহাবীকে সাহাবী বানিয়েছেন কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসহবতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ নিজে তাদেরকে সিলেক্ট করেছেন তাদেরকে নবীর সাহাবী বানাবেন বলে, আর পৃথিবীর বুকে তাদেরকে দিয়ে দিন কায়েম করবেন বলে। না হলে দেখেন, রক্তের আত্মীয় যারা, আবু তালেবের কথাই ধরেন না, শেষ বিদায়ের সময়ও নবী কত চেষ্টা করলেন সাহাবী বানাবেন, একবার কালেমা পড়াবেন, কিন্তু তৌফিক কিন্তু হলো না। আবু জাহাল, আবু লাহাব কত মেহনত করলেন, ওদের কপালে তৌফিক কিন্তু হলো না। কার তৌফিক হলো? আরে সেই আফ্রিকার হাবাসার কালো গোলাম বেলালের। কার তৌফিক হলো? সেই পারস্যের অগ্নিপূজকের ঘরে জন্ম নেওয়া, প্রথমে অগ্নিপূজক পরে খ্রিস্টানে পরিণত হওয়া সেই বৃদ্ধ মানুষ সালমানের। কার তৌফিক হলো? আরে সেই দাউস গোত্রের আবু হুরায়রার। কার তৌফিক হলো? এরকম দূর দূরান্তের সাহাবীর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ভাবতে পারেন বিষয়টা, যে একেবারে পাশে তার তৌফিক হচ্ছে না, আবার কারান গোত্রের উয়াইস আল কারানি, আরে তার তৌফিক হচ্ছে, এত দূর থেকে কালেমা পড়ে বসে আছে। আল্লাহ নবী ওমরকে পর্যন্ত বলে দিচ্ছে, কারান গোত্রের ওয়াইসকে পেলে দোয়া চেও তার কাছে, আর বলো তোমার জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আমার এই কাপড়টাও হাদিয়া দিও তাকে। তাহলে কি বুঝলেন? নবীর সাহাবী যে মনে চায় সেই হতে পারে। তো যাদেরকে আল্লাহ নিজে সাহাবী বানালেন, আল্লাহ নিজে পরবর্তী গোটা উম্মতের জন্য মডেল বানালেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ জানিয়ে দিলেন সূরা বাকারা আয়াত নম্বর 137, যদি লোকেরা সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই না তারা হেদায়েত প্রাপ্ত হবে। মানে কি? যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, ওই ঈমান মানুষকে জান্নাতেও নিতে পারবে না। এজন্য আমাদের পরিচয় হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর সুন্নাহকেও ধরে রাখি, জামাত সাহাবাকেও ধরে রাখি, নবীর সুন্নাহকেও আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি, নবীর সাহাবীদের জামাতকেও আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি। যে ঈমান তাদের ঈমানের মতো, যে আমল তাদের আমলের মতো, যে আখলাক তাদের আখলাকের মতো, ওই ঈমান, ওই আমল, ওই আখলাক না কাজে লাগবে। তো এখন যদি কেউ এই সমস্ত পরে মৌলবী হয়, মাওলানা হয়, আরে সে যদি বড় বক্তা হয়, বড় মুফাসসির হয়, কিন্তু অন্তরের মধ্যে যদি তার এই শিক্ষা সিলেবাসের মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যে মুআবিয়ার আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা শানে বেয়াদবি থাকার কারণে এই এক লাইনে যদি গোমরা আকীদার শিকার হয়, ওর ঈমানও ব্যর্থ, ওর আমলও ব্যর্থ, ওর জীবনের সব দাওয়াত ব্যর্থ, ওর গোটা জীবনটাই তো ব্যর্থ। কারণ নবীর সাহাবীদের শানে আমাদের আকীদা আকীদাই। এখন ইতিহাস, কত বড় ইতিহাস আনবেন? কার ইতিহাস? ইবনে হিশাম, ওয়াকিদি, কালবি, ইবনে ইসহাক, আরে যত বড় ইতিহাসবিদের ইতিহাসই এনা আমাকে দেখান না কেন, যে ইতিহাস সাংঘর্ষিক হবে আমাদের ঈমানের সাথে, আমাদের আকীদার সাথে, যে ইতিহাস সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাবে নবীর কোন সাহাবীকে, সেই ইতিহাসকে তোমরা মুচড়ে আমরা ছুঁড়ে ফেলবো ডাস্টবিনের মাঝে। আমরা আল্লাহ নবীর কোন সাহাবীর শানে কোন সমালোচনা, কোন গালিগালাজ, কোন কটুকাটব্য শুনতে রাজি না, রাজি না, রাজি না। এ কারণে শানে রিসালাত রক্ষার অপরিহার্য দাবি শানে সাহাবা রক্ষা করা। কারণ মধ্যস্থতাকারীর উপরে আঘাত দিলে ওই আঘাত যে তাকে প্রতিনিধি বানিয়েছে তার উপর গিয়েই পড়ে। জিবরিলকে মুশরিকরা গালি দিল, জবাব আল্লাহ নিজে দিলেন। মুশরিকরা বলল, মুহাম্মদ শোনো, তোমাকে আমাদের অপছন্দ হয় না, কিন্তু জিবরিলকে আমাদের ভাল লাগে না। জিবরিল যদি ওহী নিয়ে আসে, ওই কোরআন আমরা মানতে পারবো না। কেন? কারণ জিবরিল অতীতে অনেকের কাছে আযাব গজব নিয়ে এসেছে। তো জিবরিল যদি আমাদেরও আইসা ধরতে শুরু করে, উদাহরণস্বরূপ ধরেন আবু জাহাল রে কানপট্টিতে একটা লাগায় দিল, আবু লাহাবের ঘুষি একটা মাইরা দাঁত কয়টা ফালায় দিল, এখন ডানাই আছে 600টা, এর মধ্যে একটা ডানাই এত বড়, লম্বা করলে আসমান জমিনে ফাঁকা জায়গা থাকবে না। তো জিবরিল নিয়ে তাদের বড় টেনশন। আল্লাহ নিজে জবাব দিলেন, সাবধান, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, নবী বলে দেন যে জিবরিলের দুশমন। বলতে বলতে পরের আয়াতের শেষে গিয়ে জানালেন, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, অমন কাফেরদের দুশমন আল্লাহ নিজে। তার মানে যে কোনো ফেরেশতার উপর দুশমনি রাখবে সে মুসলমান থাকবে না, কাফের হবে, আল্লাহ নিজে তার দুশমনে পরিণত হবেন। একইভাবে
আমির শরিয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা এক বয়ানে বলেছে, নবীর সাহাবীদের সাথে যে বেয়াদবি করে তাকে নিয়ে কোন মুফতি কি ফতোয়া দিয়েছে আমার দেখার দরকার নাই। আরে কোরআনের আয়াত যথেষ্ট, লিয়াগিযা বিহিমুল কুফার। নবী সাহাবীর সামনে যে বেয়াদবি করবে সে আর মুসলমান থাকবে না, সে বেঈমান আর কাফিরে পরিণত হবে। কারণ নবী দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন সাহাবীরা। নবী নামাজ পড়িয়েছেন, তার পেছনে নামাজ আদায় করেছেন সাহাবীরা। আরে দুনিয়ায় যত ইবাদত করেন, যত ইলম শেখেন, ওই চোখ কোথায় পাবেন যা নবীকে দেখেছে? ওই হাত কোথায় পাবেন যা নবীর খেদমত করেছে? সুতরাং সাহাবীদের প্রতি বিদ্বেষ রেখে লাভ নাই, উল্টো নিজের ঈমান হুমকির মুখে পড়বে। এজন্য নবী বলেন, এমন লোকদেরকে যদি দেখো যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তখন তোমরা বলে দিও তোমাদের অনিষ্টের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সুতরাং পুরো আলোচনার খোলাসা হলো, দিলের মধ্যে মহাব্বত ঢুকাতে হবে, তখন কঠিন থেকে কঠিন বিষয় বড় সহজ হবে। সালাত সহজ, জিহাদ সহজ, এমনকি শাহাদাতের অমীয় সুধা পান করো বড় সহজ হবে। আর বাতিলের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মুজাহিদে আজম পীর সাহেব মধুপুর হুজুর যদি এই বয়সে এসেও 80+ বয়স হুজুরের, তো প্রচন্ড অসুস্থ 1 মাস ধরে, এরপরও যদি শুধুমাত্র এই মাঠে একটা গানের অনুষ্ঠান হবে এই কথা শুনেই 40 বছর আগে বহু কষ্ট করে সেই জোয়ান কালে গান বাজনাকে বিদায় করেছিলেন এলাকা থেকে, আবার 40 বছর পর মাথা চারা দিতে চাচ্ছে, এতেও আলহামদুলিল্লাহ সহ্য হয় নাই। পয়সা কোত্থেকে আসবে, কেমনে কি হবে, কোনো ফিকির না করে আলহামদুলিল্লাহ এই বিছানায় শুয়ে শুয়ে উদ্যোগ নিয়ে আজকে সিরাত মাহফিলকে সফল করেছেন। এবং হুজুরও বলেছেন ইনশাআল্লাহ এই মাহফিল জারি থাকবে। আমরা দোয়া করি এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। প্রত্যেক বছর এই চেতনাটা আমাদেরকে শিখিয়ে যাক যে কিভাবে বাতিলকে দমিয়ে হকের আলো জ্বালাতে হয়। কারণ আলো আসলে অন্ধকার থাকবে না, অন্ধকার পালাবেই। এরকম আলো যদি সব জায়গায় জ্বলতো ভালো হতো না খারাপ হতো? সুতরাং আসেন না ঘরে ঘরে আমরা পীর সাহেব মধুপুরের যোগ্য উত্তরসূরি পয়দা করি। আমাদের মুরব্বীরা চিরকাল থাকবেন না, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل افئن مات او قتل انقلبتم على عقبيه। আল্লাহ প্রশ্ন ছুড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছেন, তিনি যদি শহীদ হয়ে যান অথবা মৃত্যুবরণ করেন তোমরা কি উল্টো পথে ফিরে যাবে? আমরা আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আমাদের রক্ত দিয়ে হলে আপনাদের দেওয়া আমানত আমাদের কাছে বহন করব ইনশাআল্লাহ। এর জন্য আমাদের স্ত্রীরা যদি বিধবা হয় হবে, আরে আমাদের সন্তান এতিম হয় হবে, আমাদের মায়ের কোল খালি হয় হবে, আমাদের বাপের চোখ থেকে পানি ঝরে ঝরবে, কপালে যদি জেলখানার ভাত লেখা থাকে প্রয়োজনে তাই নসিবে জুটবে। কিন্তু যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে আর ধমনীতে রক্ত প্রবাহিত আছে, এই কপাল ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নত হবে না কোনো বাতিলের সামনে। তো লড়াই চালাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।